হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে সোয়া সাতটা। আর আমি এখনই বাইরে থেকে আসলাম। দেখতেই পাচ্ছ চেহারার কী অবস্থা, বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই সব জড়িয়ে টড়িয়ে এসেছি। তো আজকের ব্লগিংটা আমি এখান থেকে স্টার্ট করছি, কারণ সকাল থেকে একদম টাইম পাইনি ব্লগিং করার। জাস্ট বাড়িতে এখনই ঢুকলাম, সেই জন্য চারিদিকে অন্ধকার অন্ধকার। এখন আমি সব লাইট ফাইট জ্বালাবো। শুধু ঘরের একটা লাইট জ্বালিয়ে গিয়েছিলাম, এখন আমি লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি। তো প্রচণ্ড ইসে হচ্ছে, কারণ বাড়িতে ঢুকে গাড়ির চাবি খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছি। ছেলে লুকিয়ে রেখেছিল, আর সেই চাবি খুঁজে খুঁজে এতক্ষণ বার করতে হলো। তো এখন আজকে আমি আর ছেলে ফার্স্ট টাইম বাড়িতে একা আছি, এত বড় বাড়িতে একা আছি। কারণ হাজব্যান্ডের পোস্টিং হয়েছে, হাজব্যান্ড সেখানে গেছে, সাথে শ্বশুর গিয়েছে হাজব্যান্ডকে ছাড়তে, সকালেই বেরিয়েছে। তারপর আমিও একটু বাড়ি চলে গেছিলাম, যে বাড়িতে একা একা কী করবো, সেই জন্য এই জাস্ট এখন ঢুকলাম। তো এখন সবার ফার্স্টে করব এক কাপ কফি। বাইরে ভীষণ ঠান্ডা ছিল, যেহেতু গাড়ি চালিয়ে এসেছি, ঠান্ডা প্রচণ্ড লাগছে। এখন করবো আগে কফি খাবো, তারপর রাতে জানি না কী খাবো, কারণ আজকে দুপুরে কিছুই রান্নাবান্না করিনি। সকালবেলা ওদেরকে শুধু সেদ্ধ ভাত করে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আমরাও সকালে একটু একটু সেদ্ধ ভাত খেয়েছি, বাড়িতে গিয়ে দুপুরে লাঞ্চটা বাড়িতেই সেরেছি। আর এখন হচ্ছে গিয়ে কফি খাবো, ছেলেকে একটু হরলিক্স বানিয়ে দেবো। কানের ফানে কিছু পরিনি, হেলমেট পরে থাকলে কানের প্রচণ্ড চাপ লাগে, সেই জন্য আমি কানেরটা, আর আমি কানের পরতে খুব একটা পছন্দও করি না, কিন্তু কানের কিনতে পছন্দটা ভীষণ করি। তো এখন সবার আগে হাত পাটা ধুয়ে কফি বানাই, কফি বানিয়ে তারপর কফি খেতে খেতে তোমাদের সাথে হয়তো কথা বলতে পারি যদি সময় হয়, আর যদি না হয় তাহলে পরে কথা বলছি। আজকে ভেবেছি একটা কাজ করব, তো সেটা তোমাদেরকে কফি খাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কাজ করব। কারণ বাড়িতে কেউ নেই, কী করব, ছেলে হয়তো এখন টিভি দেখতে বসে যাবে, একটু হোমওয়ার্ক আছে সেটা করিয়ে নেব। তারপরে এই ফার্স্ট টাইম আমি বাড়িতে একা থাকছি, মানে ছেলেকে নিয়ে একা থাকছি। সো ভাবলাম সাহস করে দেখি থাকতে পারি কি পারি না। বাপের বাড়িতে থাকতে পারতাম, কিন্তু কালকে আবার ছেলের স্কুল আছে, তো সেই জন্য চলে আসলাম বাড়িতে। মাঝে মাঝে একটু নিজেকে স্পেস দেওয়া দরকার, তো আমার কাছে এটা একটা অনেকটা নিজেকে স্পেস দেওয়ার মতো। আমি নিজের মতো করে একটু থাকতে পারবো, চিৎকার চেঁচামেচি সব কিছু থেকে দূরে আমি একটু শান্তভাবে থাকতে পছন্দ করি বেসিক্যালি। তো চলো ঝটপট, আমি অনেক কথা বলে ফেললাম। তো সকালবেলার দিকে একটু মনটা ভীষণ খারাপ ছিল, যেহেতু ও চলে যাচ্ছে, ওর পোস্টিংটা হয়ে গিয়েছে দূরে, এখন ও চলে যাচ্ছে। তো সেই কারণে মনটা ভীষণ খারাপ হয়েছিল। তো বাড়িতে গেলাম, বাড়িতে গিয়েও মনটা খুব একটা ভালো হয়নি। তো এখন দেখি এই কাজটা করে যদি একটু মনটা ভালো হয়, কারণ রাস্তা দিয়ে আস্তে আস্তে কাজটা মাথায় আসলো, প্ল্যানটা, তো সেটা করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার জন্য কিন্তু তোমাদেরকে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আমি কফি বানিয়ে নিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। আমার কফি চলে এসেছে, আমি কফি বানিয়ে নিয়েছি, তাই না? এটা কি কফি? কফি দেখো আমাদের পাশে বার্গার আছে। বার্গার আছে, যে ছোট বার্গার, এটাকে মাঝখান দিয়ে টুকরো করে দিলে বার্গার। এটাকে বন বলে বাবা, বন বার্গার। এটা আমরা নিচে কিছু আমরা রাখবো। হ্যাঁ, ওকে ওকে আমরা এখন তো আমি খাই, স্যালাড দিব আমরা। আচ্ছা এখন তো আমাকে দাও, স্যালাডের অপেক্ষা করতে হবে না, এখন আমি খেয়ে নিই, আমার খিদে পেয়েছে, তো আমি এটা খাবো। আর যিশু এখানে খাচ্ছে রসগুল্লে, তাই না যিশু? হ্যাঁ রসগুল্লে, যিশু খাচ্ছে রসগুল্লে, গুড়ের রসগুল্লে চেয়েছিল, কিন্তু আমি দিতে পারিনি, সরি। হ্যাঁ না, তো যিশু একটা প্ল্যান করলো যে রসগোল্লাটাকে কি করতে হবে বাবা, গুড়ের মধ্যে চামচের মধ্যে গুড় তুলে রসগোল্লাটাকে ওর মধ্যে দিয়ে দিলে ওটা গুড়ের রসগোল্লা হয়ে যাবে। কত বুদ্ধি! তো আমি এখানে কফি নিয়ে বসে গেছি। তো আজকে একটা ফেসবুকে একটা খবর, ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর খবর, মানে ফেসবুকটা খোলা যাচ্ছে না, মানে মৃত্যু তো অবশ্যই খুবই বেদনাদায়ক। মৃত্যুটাকে মেনে নেওয়া যায় না, কিন্তু মৃত্যুটাই কিন্তু সত্যি জীবনের, কোথাও না কোথাও গিয়ে সত্যি মৃত্যু। তাই ভিডিও, টিভি নিউজ চ্যানেল বলো বা ফেসবুক বলো, যেখানেই সেই খবরটা, আর সেটা আমার দেখতে একদমই ভালো লাগছে না। আমি এই সমস্ত খবরগুলো খুব একটা নিতে পারি না, আমার ভীষণ একটা অস্বস্তি হয়।
তো আমি দেখছি না, ফেসবুকটা অন করছি না সেই কারণে। তো ভাবছি কাজ করবো ভেবে রেখেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আজকে কী কাজ করার একটা প্ল্যান করে রেখেছি। তো চলো আমি যে ঘরে কাজ করি সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমি সেখানে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কী প্ল্যান করেছি রাস্তায় আস্তে আস্তে। তো আমার কাছে আমি একটা সময় মার্কেটে গিয়ে আমি দুটো কাপড় কিনেছিলাম। একটা হচ্ছে এই একটা কাপড় দেখতে পাচ্ছ, এই একটা কাপড় কিনেছিলাম। যদিও বেসিক্যালি আমি এটা কুর্তি বানানোর জন্যই কিনেছিলাম। তো আমার ভীষণ, আমার যদিও পিঙ্ক কালার খুব একটা পছন্দ হয় না, আমাকে স্যুট করে না, আমাকে নাকি কালো কালো লাগে পিঙ্ক কালারে। তো যাই হোক, তবুও এই কালারটা আমার ভীষণ পছন্দ হচ্ছিলো, তো আমি এটাকে বাই করেছি, এটাকে কিনেছি। আর তার সাথে আমি কিনেছিলাম আরেকটা কাপড়, সেটা হচ্ছে এইরকম ফ্লোরাল প্রিন্টের মধ্যে। তো দেখো, এটাও কিন্তু ভীষণ সুন্দর, প্রিন্টটা সুন্দর, মাঝখানে মাঝখানে একটু চুমকির মতো দেওয়া আছে, একটু গ্লজি গ্লজি টাইপের লুকস। তো ভেবেছি এটা, এই দুটো মিলিয়ে আমি প্রথমে ভেবেছিলাম আমি ডিফারেন্স একটা প্লাজো আর একটা কুর্তি বানিয়ে নেব। বাট আমি এখন ডিসাইড করছি যে না, আমি প্লাজো আর কুর্তি বানাবো না, এটা দিয়ে আমি অন্য কিছু বানাবো। তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কি বানাবো। আমি এই সমস্তই করতে থাকি কাপড় টাপড় দিয়ে। শাড়ি আমি খুব একটা পরি না, আমার শাড়ি খুব একটা পরতে ভালো, আমি কমফোর্টেবল, পরতে ভালো লাগে না, ভালো লাগে, বাট আমি কমফোর্টেবল নই। তো সেই কারণে আমি শাড়ি খুব একটা পরি না, বাট মাঝে মাঝে একটু শাড়ি পরার শখ আমার হয়। তো আমি বেসিক্যালি শাড়িগুলোর গতি করি, আমি কুর্তি বানিয়ে নিই বা গাউন টাইপের কিছু বানিয়ে নিই, আমি সেগুলোই করি, আমার ওটাই বেশি পছন্দ। তো আমি এখানে রেখেছি এই, ওকে থ্যাংক ইউ। ছেলে আমার জন্য বার্গার বেরিয়ে নিয়ে এসেছে, দুটো বনের ভেতরে সস দিয়ে ভরে দিয়েছে, এখন ওটাকে খেতে হবে আমাকে। যাই হোক, তো এটাকে আমি বানাবো। ওকে, তো এই দুটোকে দিয়ে দেখা যাক কি বানানো যায়। আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আমি কি বানিয়েছি। তো আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে এটার বানানোর। আমি এটা আজকে বানাবো, একদিনে তো কমপ্লিট হবে না, তো চেষ্টা করব কালকের মধ্যে এটাকে ফিনিশ করার। তো আজকে আমি জাস্ট আইডিয়াটা দেখিয়ে নিলাম যে এই দুটো দিয়ে আমি কিছু একটা বানাতে চলেছি। কি বানাচ্ছি সেটা কিন্তু সারপ্রাইজ, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে আমি এই দুটোতে কী বানিয়েছি, কুর্তি প্লাজো কী বানিয়েছি সেটা দেখতে পাবে। তো চলো এখন আমি কফি খেয়ে নিই, কফিটা খেয়ে রাতের খাবার কিছু বানাবো না, জাস্ট রুটি বানাবো, ছেলে দুধ রুটি খাবে, রুটি বানাবো আর আমি ডিমের অমলেট করবো, ব্যাস আমাদের রাতে খাওয়া। না না, তো আমি বার্গার খাচ্ছি। চলো, ये ना বার্গার আমাদের, ये না বার্গার, যিশু বার্গার বানিয়েছে সস দিয়ে। তো এখন আমাকে এটাই খেতে হবে, ও আমার জন্য বানিয়েছে, নিজেই খাচ্ছে, তাই না যিশু? ইয়াম্মি। তোমরা যদি খেতে চাও চলে আসো, যিশু তোমাদেরকে বার্গার বানিয়ে খাওয়াবে, কেন বাবা? সবাইকে বলো, ইনভাইট করো। আমি, ওমা তুমি না অনিয়ন কাটতে দাও, আমি অনিয়ন আমাকে কাটতে হবে, ও বানাবে, তারপর আপনাদের সবাইকে সবাইকে খাওয়াবে। তো ওয়েলকাম আমার বাড়িতে যিশুর বার্গার খাওয়ার জন্য। যারা যারা খেতে চাও ঝটপট চলে আসো আমার বাড়িতে। তো চলো, যে এখানে পেছনে টিভি চলছে, তো পেছনে টিভি চলছে, যিশু দেখছে, আমি তো টিভি দেখি না, যিশু দেখছে। চলো আমি ঝটপট কফিটা খেয়ে নিই একটু কাজে লেগে পড়ি, কাজটা শেষ হলে তোমাদেরকেও দেখাতে পারবো। তো চলো আমি কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা মেকআপ করেছি, মানে একটা মেকআপ টিউটোরিয়ালের ভিডিও বানাচ্ছিলাম। তো এখন বাজে হচ্ছে 10:45 মতো, 10:45 বেশি বাজে, দেখতে পাচ্ছ। তো এখন আমার জাস্ট মেকআপটা কমপ্লিট হয়েছে, এখন আর একটু বাকি আছে, হেয়ার স্টাইল করা বাকি আছে। হ্যাঁ, হেয়ার স্টাইল করবো, ড্রেস আপ করবো, তারপরে মেকআপ ভিডিও টিউটোরিয়ালটা তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলে। তো সঙ্গে থেকো, সাথে থেকো, আর মেকআপের টিউটোরিয়ালটা কিন্তু দেখতে ভুলবে না, কারণ সামনে ওয়েডিং সিজন, তো সবাই মেকআপ করতে চাও। তো আমি একটা খুব সিম্পল লুক ক্রিয়েট করেছি, এখনও শাড়ি পরা বাকি আছে, তো আমি সেটা পরে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমার ফাইনাল লুকটা কীরকম হয়েছে। তো আমি এতক্ষণ ধরে বসে বসে মেকআপ করছিলাম,
তো তোমরা মেকআপটা দেখে বলো কেমন হয়েছে। অনেক দিন পর আজকে মেকআপ করলাম, কারণ টাইমই পাচ্ছিলাম না মেকআপ করার, আরও বিভিন্ন ধরনের কাজ ছিল, সেগুলোর মধ্যে ব্যস্ত ছিলাম। হাজব্যান্ডের বাইরে চলে যাওয়া ছিল, গোছানো ছিল, কেনাকাটা করা ছিল, তো সেগুলো ছিল। হ্যাঁ, একটু মন খারাপ ছিল, বাট আমি লাইফে খুব প্র্যাকটিক্যাল, মানে এটা ওকে করতেই হবে। ওই ক্যামেরার সামনে বসে কাঁদবো, হাজব্যান্ড চলে যাচ্ছে দূরে, সেসব কিছু আমার হয় না। আমি সেসব কিছু আমি বেসিক্যালি কাঁদতে পারি না সেভাবে সবার সামনে, তো কান্নাকাটি করার কিছু নেই। তবে হ্যাঁ, মন খারাপ যে ও বাড়িতে নেই, সেটা একটা মন খারাপ থেকে গেছে। বাট কাজ করতেই হবে, ওকে ওর কাজ করতে হবে, আমাকেও আমার কাজ করতে হবে। আমি চেষ্টা করছি কাজ করার, অনেক স্ট্রাগল করছি যাতে একটু সাকসেস হতে পারি। নিজের সাকসেস হওয়ার জন্য যা যা করতে হয় আমি সেগুলো করছি। তো আমার সাকসেস হওয়ার অনেকগুলো রিজন আছে যার জন্য আমি সাকসেস হতে চাই। তো আমি চাই আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে, হাজব্যান্ডের পাশে দাঁড়াতে, ছেলের জন্য কিছু করতে, নিজের জন্য তো অবভিয়াসলি এটা একটা সে আছে। তো চলো, আমি এখন ছেলের জন্য আগে রুটি বানাই, তারপরে ফাইনাল লুকটা ক্রিয়েট করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আমার এই লুকটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো আমি একটা সফিস্টিকেটেড জাস্ট লুক দেওয়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ আমি আই মেকআপটা খুব একটা হেভি করিনি, আমার আইল্যাশটা খুলে যাচ্ছে। আইল্যাশ যদিও আমার একদম পছন্দ হয় না, তবু মেকআপের জন্য লাগাতে হয়, কারণ আমার অরিজিনাল আইল্যাশ ভীষণ ছোট। তো এটাকে আমাকে পরে অ্যাডজাস্ট করতে হবে, আমি করে নেবো। খুলেই যাচ্ছে, এটাকে খুলে আবার নতুন করে লাগাতে হবে। তো চলো, আমি ঝটফট রুটি বানিয়ে ছেলেকে খাবারটা খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি ফাইনাল লুকটা নিয়ে। তো দেখো আমার ফাইনাল লুকটা, আমি কিন্তু মেকআপ করেছি, আর ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ। চুলে আমি গজরা লাগিয়েছি, আজকে কিন্তু বিয়ের ডেট আছে। এখন এই রকম একটা লুকস নিয়ে কিন্তু আমি বিয়ে বাড়ি আরামসে চলে যেতে পারি, কিন্তু আমার কোনো ইনভিটেশন নেই, সেজন্য আমি যাচ্ছি না। এখন বাজে রাত্রি 11টা, ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন কিন্তু এই লুকটা ক্রিয়েট করা হয়ে গেছে, আমার ভিডিও করা হয়ে গেছে। মেকআপ টিউটোরিয়ালটা তোমরা পেয়ে যাবে কালকে বা পরশু, পেয়ে যাবে, আর সেটাতে দেখতে পারবে আমি কীভাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তোমরা কিন্তু এই ধরনের মেকআপটা কিন্তু যে কোনো লুকের সাথে বা যে কোনো ড্রেসের সাথে কিন্তু তোমরা ক্যারি করতে পারো। কোনো ডার্ক কালারের ড্রেস পরলে তোমরা সেটার সাথে ক্যারি করতে পারো, শাড়ির সাথে তো অবভিয়াসলি যাবে, নো ডাউট। তো প্লিজ তোমরা জানিও কেমন লাগলো আমার এই লুকটা। আমি এখানে হেয়ারটাকে কার্লও করে নিয়েছি। তো এখন হচ্ছে ঝামেলা হচ্ছে এই মেকআপটাকে তুলতে হবে, তারপরে ঘুমাতে হবে, অনেক কাজ আছে। মেকআপ করতে তো ভালো লাগে, কিন্তু মেকআপ তুলতে একদম ভালো লাগে না। আমি এখানে এরকম একটা শাড়ি পরে নিয়েছি, অফ হোয়াইট কালারের, হ্যাঁ অফ হোয়াইট কালারের পরেছি। তো তার সাথে এই লুকটা কিন্তু দারুণ যাচ্ছে, মানে আমার কাছেই ভালো লাগছে। আমি কিন্তু অন্য কারোর জন্য সাজি না, আমি আমার নিজের জন্য সাজি, আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি সাজেছি। আর এইরকম তো মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু তোমরা দেখতে একদম ভুলবে না, আর এটা কিন্তু আমার এই চ্যানেলেই চলে আসবে, তো তোমরা দেখে নিও আর ফটাফট কমেন্ট করে দিও। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, কারণ এখন আমার একটু কাজ বাকি আছে, ছেলের কালকে স্কুল আছে, সেই জন্য আমাকে একটু প্রিপারেশান নিতে হবে। ছেলের স্কুলের প্যান্ট একটু সেলাই করতে হবে, তো সেটা করব, তারপরে আমি যাব ঘুমাতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। গুড নাইট। আশা করব সবাই খুব ভালো থাকবে, খুব 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 ভালো থাকবে, আর আমার সঙ্গে থাকবে, আর দেখতে থাকবে আমি কি করি না করি। তো চলো, আজকের মতো কিন্তু আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি। এখন মেকআপ তুলি, তারপরে যাই ঘুমাতে। তো চলো, টাটা অ্যান্ড গুড নাইট।